আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ ছিলেন একজন নিরহংকার মুজাদ্দিদ। প্রতি 100 বছরের মাথায় আল্লাহ তাআলা তার দ্বীনের তাজদীদের জন্য একজন ব্যক্তিকে সিলেক্ট করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এদেশের তাফসীর জগতের উনি ছিলেন সংস্কারক। আমরা দেখেছি যে কোরআন হাতে নিয়ে কিভাবে কোরআনের তাফসীর করা যায়, এটা তিনি এদেশে দেখিয়েছেন। আজকে হাজারো অনুরক্ত ভক্ত তাকে অনুসরণ করে বাংলার এই জমিনে কোরআনের তাফসীর করছে। এটার পুরোধা আল্লামা সাইদি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি উনি এমন একজন মানুষ ছিলেন, তার সাথে আমার 3 বার দেখা হয়েছিল জেলে যাওয়ার আগে। তিনি আমাকে চিনতেন না, চিনার কথাও না, আমি ছোট মানুষ। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাদেরকে শোনাচ্ছি, 3 বারের একবারও আমি তাকে আগে সালাম দিতে পারি নাই। কি বিস্ময়কর মানুষ! জেলখানা ওনার সাথে আমার দেখা হয়েছিল। আমি শামীম ভাইয়ের সাথে জেলখানায় গিয়েছিলাম হুজুরের সাথে দেখা করতে। উনি সেখানে 3টি দোয়া চেয়েছেন আপনাদের কাছে। তার মাঝে একটি ছিল, আমাদের ভাইদেরকে বলবে আল্লাহ যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয়। এই দোয়াটি তিনি অনেকের কাছে চাইতেন, তার মাহফিলে চাইতেন। ওনার মনেরই দোয়া আল্লাহ কবুল করেছেন। আমরা যেটা জানি, ওনার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। আল্লাহ ওনার শাহাদাত কবুল করুন। শেষ দিকে আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে, এই হাসপাতালে পরিকল্পিতভাবে ওনাকে এনে যারা ওনাকে হত্যা করেছে, এখন সরকার পরিবর্তন হয়েছে, সময় উল্টে গেছে। আমি অনুরোধ করব শামীম ভাইয়ের কাছে, আল্লামা সাইদি ফাউন্ডেশনের কাছে, জামাত ইসলামীর কাছে, এবং যারা আইনজীবী আছে বাংলাদেশে, সুপ্রিম কোর্ট অ্যাডভোকেট, আপনার হাইকোর্টে যারা উনাকে ভালোবাসে, তাদের কাছে যে কোনো একজন আমার অনুরোধটা যেন রাখেন। সেটা হচ্ছে, এই হাসপাতালে যে ডাক্তারের অধীন উনাকে ভর্তি করা হয়েছিল, এই হাসপাতালে তৎকালে যিনি ডিজি ছিল, তাদেরকে অবশ্যই হত্যা মামলার আসামি করা দরকার। তাদের বিরুদ্ধে স্বপ্রণোদিত হয়েও হলো হত্যা মামলা দেওয়া উচিত। কারণ তাদেরকে রিমান্ডে নিলেই আসল তথ্য বেরিয়ে আসবে কেন তাকে হত্যা করা হয়েছিল। শেখ হাসিনা উনাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে, কিন্তু আমরা এই বিষয়ে উনার এই ব্যাপারে কোনো মামলা হতে এখনো দেখিনি। পদক্ষেপ নেওয়া দরকার। আল্লামা সাইদি ইসলামী একটি সমাজ বিপ্লবের স্বপ্ন দেখতেন। আমরা আশা করছি আমরা সে সমাজ বিপ্লবের কাছাকাছি। ধর্মনিরপেক্ষতাবাদীরা পালিয়ে গেছে, জাতীয়তাবাদ এদেশে লুটতরাজের সাম্রাজ্য কায়েম করছে চাঁদাবাজি দিয়ে। মানুষ বুঝে ফেলেছে শান্তির শেষ ঠিকানা ইসলাম। এজন্য আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে এই হাসপাতালে শহীদ করা হয়েছিল। তারা উনাকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ শুকরিয়া, আমরা আজকে তার স্মরণ সবাই হাসপাতালে করছি। শেখ হাসিনা যদি আজকে দেখতো তাহলে হয়তো জিহ্বা কামড়াতো। সে চেয়েছিল মুছে দিতে, আল্লাহ তাকে আরো প্রজ্বলিত করছে। এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরি। তারা চায় মুখের ফোঁ দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে, আর আল্লাহর সিদ্ধান্ত সেটাকে তিনি পূর্ণতা দেবেন। আমরা বাংলাদেশেও এটা দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ।